আমি যখন ক্লাস 10 এ পড়তাম তখন ফেসবুকে মাঝে, মাঝে স্টোরিতে আমার ছবি ছাড়তাম। তখন এক ওমান প্রবাসী আমার ছবি দেখে আমাকে খুব ডিস্টার্ব করত। কল দিত, এসএমএস দিত কিন্তু আমি সবসময় এসএমএস গুলোকে ইগনোর করতাম। কারো সাথে আমি কথা বলতাম না। কোনো ছেলের সাথে কথা বলতে আমার একদমই ভালো লাগতো না। তারপর বিরক্ত হয়ে একদিন ফোন ধরি। তারপর সে আমার সাথে কথা বলতে চায়, আমার পরিচয় শুনতে চায়। আমি তাকে বললাম, "আমি কোনো ছেলের সাথে কথা বলতে চাই না প্লিজ। আপনি আমাকে কল করে ডিস্টার্ব করবেন না, এসএমএসও করবেন না।" তারপর সে আমাকে কল দিত, এসএমএস করত। তারপর সে আমাকে বলল, "তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কিছু একটা করে ফেলবো।" এমনকি সে আমাকে বলে, "আমি তোমার আম্মুর সাথে কথা বলতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই।" এমনকি তার ফোন নাম্বারটাও আমার মেসেঞ্জারে দিয়ে রেখেছিল। তারপর আমি তাকে বিরক্ত হয়ে ব্লক করে দেই। প্রায় ১ সপ্তাহ কেটে যায়। তারপর আমার কেমন যেন ভালো লাগছিল না। তার কথাগুলো যেন আমার বারবার মনে পড়ছিল। তারপর আমি এক ভাবির সঙ্গে সবকিছু শেয়ার করি। ভাবি সবকিছু শোনার পর আমাকে বলছে যে, "তুই ব্লগটা খুলে দে। দেখ কি বলে।" ভাবির সাথে কথা বলার পর আমি ব্লগটা খুলে দিয়েছি। আর ব্লগটা খুলে দেওয়ার সঙ্গে, সঙ্গে সে আমাকে ফোন দেয়। তারপর থেকে আমি তার সাথে মাঝে, মাঝেই কথা বলতাম। কথা বলতে, বলতে আমি এক পর্যায়ে তাকে ভালোবেসে ফেললাম। ধীরে, ধীরে আমাদের সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। আর এমন হয়ে গিয়েছিল যে আমরা দুজন দুজনকে ছাড়া একদমই বাঁচতে পারব না। যাই হোক, কিছুদিন পর হঠাৎ করে তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে দেখি একটা মেয়েকে। এই মেয়েকে দেখে কেন যেন আমার একটা সন্দেহ লাগলো। তখন আমি ওই মেয়েটাকে নক করি আর জানতে পারি ওই মেয়েটার সাথে তার রিলেশন আছে। আমি সঙ্গে, সঙ্গে ওকে ফোন করি। ফোন করে অনেক গালাগালি করি। ও আমাকে বলে ওর সাথে আমি সম্পর্ক রাখবো না। আমার ভুল হয়ে গিয়েছে। আরো অনেক কান্নাকাটি করে এবং আমার কাছে ক্ষমা চায়। সবকিছু জানার পর আমি ওকে বললাম, "ঠিক আছে, ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার এরকম ভুল যেন আর না হয়।" যাই হোক, এর কিছুদিন পর আমি জানতে পারি আমার বাসায় আমাকে নিয়ে বিয়ের কথা চলছে। এ ব্যাপারে ওকে আমি জানাই। আর ও আমাকে বলে, "তুমি একদমই টেনশন করো না। দেখি আমি কি করতে পারি।" তারপরেও আমার অনেক টেনশন হচ্ছিল। আরও কিভাবে যেন ৩ দিনের মধ্যেই বাংলাদেশে চলে এসেছি। আর এদিকে আমার বাসায় তো আমার বিয়ের কথা চলতেছে। আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি এদিকে ভাবতেছি আমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারব না। আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। ফ্যামিলির কথা ভাবতেছি আবার তার কথাও ভাবতেছি। ও যেদিন দেশে এসেছে তার পরের দিনই আমাকে বলেছিল তার সাথে চলে যাওয়ার জন্য। সে ঢাকায় এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। সে আমাকে বলতেছে, "২০ মিনিটের মধ্যে রেডি হও। আমি গাড়ির টিকেট কেটে দিচ্ছি আর ঢাকায় চলে আসো। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব।" তখন তাকে আমি বললাম, "আমি আসতে পারব না। আমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারব না।" তখন সে আমাকে বলতেছে, "তুমি যদি না আসো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি তোমার জন্য এখানে সারা রাত অপেক্ষা করব।" আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে। তারপর এক পর্যায়ে গিয়ে আমি ভাবি সে যদি আমাকে ভালোই না বাসতো তাহলে ৩ দিনের ভিতরে সে কখনোই বিদেশ থেকে চলে আসতো না। যাই হোক, সে গাড়ি টিকেট কেটে ফেললে। তারপর ঢাকায় গিয়ে তার বন্ধুদের সাথে নিয়ে আমাদের বিয়ে হয়। এদিকে আমার বাসা থেকে আমাকে অনেক খোঁজাখুঁজি করছিল। তার বাসা থেকেও তাকে খুঁজতেছিল। তার বাসায় যেতে, যেতে অনেক রাত হয়। প্রায় রাত ১২টা বেজে গিয়েছিল। ওর বাড়ি ছিল নোয়াখালীতে আর আমার বাড়ি ছিল খুলনাতে। তার ফ্যামিলি এসব কিছু শুনে একদমই রাজি ছিল না। অনেক রাগারাগি করেছে। তারপর ওই বাড়িতে আমরা যখন পৌঁছাই তার বাবা আমার কাছ থেকে সবকিছু শোনে। আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমরা কয় ভাই-বোন, আমার বাবা কি করে। তারপর আর কি সবকিছু শুনে তারা আমাকে মেনে নেয়। ওর মা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। আমিও তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করি। বাবা-মাকে ছেড়ে এসেছি। আমার অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর কিছুদিন পর আমি আমার ফ্যামিলিকে ফোন দেই। ফ্যামিলির সবাইকে সবকিছু বলি। তারা এক পর্যায়ে সবকিছু মেনে নেয়। কারণ আমি আমার ফ্যামিলিতে একাই ছিলাম। আমি আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে ছিলাম। যাই হোক, বিয়ের ১ সপ্তাহ পর একটা দরকারে আমি ওর কাছে ফোন দেই। কিন্তু বারবার ফোনটা ওয়েটিং দেখাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না এতক্ষণ ও কার সাথে কথা বলে। এর পরের দিন যখন সকালবেলা গোসল করতে যায়, তখন আমি ফোনটা চেক করি। একটা নাম্বার আমার কাছে সন্দেহজনক মনে হয়। নাম্বারটাতে ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট ধরে কথা বলা হয়েছে। তারপর আমার একটু সন্দেহ হয়। আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। তারপরও এতক্ষণ ও কার সাথে কথা বলে? কোনো ছেলে মানুষের সাথে তো আর এতক্ষণ কথা বলবে না। তারপর ওকে আমি বললাম, ও নাম্বারটা দেখে আমার সাথে অনেক রাগারাগি করে। আর আমাকে বলতেছে আমি বিয়ের আগে একটা মেয়ের সাথে কথা বলতাম। ওই মেয়েটা আমাকে কল দিয়ে অনেক কানাকাটি করতেছে। তাকে বিয়ে করতে বলতেছে। আমি ওকে বলে দিয়েছি আমার কিছু করার নেই। আমি বিয়ে করেছি। তারপরও মেয়েটা অনেক কানাকাটি করতেছে। মেয়েটার মায়ের সাথে আমাকে কথা বলিয়ে দিয়েছে। তারপর থেকে ওই মেয়েটার সাথে রেগুলার কথা বলে এবং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে। আস্তে, আস্তে করে ব্যবহার আরো বেড়ে যায়। তারপর ওকে আমি যদি কিছু বলতাম, আমাকে বলত, "তুই থাকলে থাক, না থাকলে চলে যা।" আমার পাশে শুয়ে থেকেই মেয়েদের সাথে এসএমএস এ কথা বলত। আর এগুলো দেখে আমার কি পরিমাণ যে কষ্ট হতো, আমি তা বলে বোঝাতে পারব না। আমার হাসব্যান্ড ৩ মাসের ছুটিতে এসেছিল। ছুটি শেষ হয়ে গিয়েছে, তারপর সে আবার বিদেশ চলে যায়। ও বিদেশ যাওয়ার পর প্রায় ১ মাস পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। ও অনেক খুশি হয়েছিল খবরটা শুনে, আমিও অনেক খুশি হয়েছিলাম। একদিন হঠাৎ করে আমি আমার বোনের আইডি থেকে ওকে মেসেজ দেই। আর দুঃখের বিষয় কি জানেন? সে আমার বোনকেও প্রেমের ফাঁদে ফেলতে চায়।
আমার বোনকে বিয়ে করতে চায়। এমনকি আমার বোনকে বিদেশেও নিতে চেয়েছে। বিশ্বাস করেন এই কথাটা শোনার পর আকাশটা যেন আমার মাথার উপর ভেঙে পড়েছে। আমি এসব কিছু একদমই বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভেতর থেকে একদমই ভেঙে পড়েছিলাম। ও আমার সাথে তেমন একটা ভালো করে কথা বলত না। মাঝে, মাঝে ব্লক করে রাখতো। আমিও আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম। আর মাঝে, মাঝে বলতাম ওকে যেন আল্লাহ ঠিক করে দেয়। কিছুদিন পর আমার বেবি হয়। আর আমার বেবির কথা শুনে ও অনেক খুশি হয়েছিল। আর আমার বাচ্চার যেদিন ৩ দিন বয়স, ওইদিন আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তারপর থেকে কিছুদিন আমার সাথে ভালো ব্যবহার করেছে। এরপর একদিন হঠাৎ করে সে আমাকে বলতেছে সে বিয়ে করবে। আমিও বলে দিয়েছি, "আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে করো।" আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। এগুলো নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয়। আর এক পর্যায়ে ও রাগের মাথায় আমাকে তালাক দিয়ে দেয়। আর এ কথাটা এ পর্যন্ত আমি কাউকেই বলি নাই। এমনকি আমার মাকেও বলি নাই। কারণ বাবা মারা যাওয়ার পর আমার মা এমনিতেই ভেঙে পড়েছে। আরও এগুলো শুনলে আমার মা একদম সহ্য করতে পারবে না। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। মাঝে, মাঝে ফোন দেয় আমার ছেলের সাথে কথা বলে। আমি এখন কি করব? যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে। আপুর উদ্দেশ্যে একটা কথা বলি। এই সম্পূর্ণ স্টোরিটা শোনার পর আমি যা বুঝতে পারলাম, যার চরিত্র ঠিক নাই, তার সাথে আপনি কিভাবে সংসার করবেন? যে আপনাকে গুরুত্ব দেয় না, যে আপনাকে মূল্যায়ন করে না, তার সাথে আপনি সারাটা জীবন কিভাবে পার করবেন? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে ছেলেমানুষ বিয়ের আগে একটু, একটু এমন থাকেই। বিয়ের পর ছেলেমানুষ অনেকটাই বদলে যায়। কিন্তু আপনার হাসব্যান্ড তো একদমই বদলায় নাই। সে আগের মতোই আছে। তার সাথে কখনোই আপনি সংসার করে সুখী হতে পারবেন না। তার চাইতে ভালো হবে ধুঁকে, ধুঁকে মরার চাইতে আপনি একবারে তার কাছ থেকে চলে আসেন। যে নিজে থেকে বদলায় না তাকে জোর করে কখনো বদলানো সম্ভব না। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।